দৃশ্যটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রাণ হারানো ইরানি শিশুদের। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলের মিনার শহরের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় প্রায় 180 জন শিশু নিহত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে শিশুদের স্কুলে করা এই হামলাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কি ঘটেছে? ইরান দাবি করছে দক্ষিণ ইরানের মেয়েদের স্কুলে বিমান হামলায় অন্তত 180 জন নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তবে অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ওই এলাকায় কোনো হামলার ব্যাপারে জানে না, আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে, অর্থাৎ ঘটনাটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। এই ঘটনার কয়েকদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাতে শিশুদের সুরক্ষা নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এখানেই ইরানের তীব্র প্রতিক্রিয়া আসে, কারণ টাইমিং। একদিকে স্কুলে বোমা হামলা, অন্যদিকে একই সপ্তাহে শিশু সুরক্ষা নিয়ে বৈঠক। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে ঘনবসতিপূর্ণ শহরে হামলা চালাচ্ছে আর অন্যদিকে শিশু সুরক্ষা নিয়ে বৈঠক করছে। এটা লজ্জাজনক ও ভণ্ডামিপূর্ণ। তার ভাষায়, শিশুদের সুরক্ষা ও আন্তর্জাতিক শান্তি শব্দগুলোর অর্থ যুক্তরাষ্ট্র ভিন্নভাবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র সরাসরি হামলার দায় স্বীকার করেনি। তারা বলছে তারা রিপোর্ট যাচাই করছে। কূটনৈতিক ভাষায় এটাকে বলে স্ট্র্যাটেজিক ডিস্টেন্সিং, অর্থাৎ সরাসরি অস্বীকারও না, আবার স্বীকারও না। শিশুরা তো কখনো যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয় তারাই। প্রশ্ন হলো, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশুরা নিহত হয়ে থাকলে এটি কি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে না? তাহলে শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে কি একই মানদণ্ডে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত করবে? গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে হামলা চলমান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে তাদের মিশন শেষ হয়নি, যা সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে। এদিকে ইরানের বর্তমান সামরিক অভিযান মূলত প্রতিবেশী কোনো রাষ্ট্রে নয়, বরং পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।